দেশে ফিরবেন সাকিব আল হাসান এবং লিজেন্ড অফ রূপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন। এ ধরনের একটা খবর খুব ফলাও করে প্রচার হচ্ছে। অনলাইনে চুক্তি সম্পন্ন করেছে সাকিব লিজেন্ড অফ রূপগঞ্জের সাথে। এ ধরনের খুব আলোচনা হচ্ছে আজ। আমার কাছে পুরো ব্যাপারটাকে একটা হাস্যকর প্রক্রিয়া মনে হয়েছে। এই ধরনের যে কাজটা আজ দেখেছি, এটা আমি আমার পর্যবেক্ষণ যেটা বলে যে এটা পুরোপুরি একটা ফেক ফেক নিউজ বলবো না, এটা ইচ্ছাকৃতভাবে এটা ঘটনাটা তৈরি করা হয়েছে পুরোটাই লিজেন্ড অফ রূপগঞ্জের আলোচনার জন্য। এবং সাকিব আল হাসানের জন্য এটাতে আসলে কোনো উপকার আছে কিনা আমি জানি না। সব মিলিয়ে আমার পর্যবেক্ষণ যেটা হলো যে বর্তমানে সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকা বা বর্তমান যে পরিস্থিতি, সব মিলিয়ে সাকিব আল হাসানের দেশে ফেরার সম্ভাবনা একেবারেই নেই এখন। এবং যে কোনোভাবেই হোক সাকিব আল হাসান দেশে ফিরবে না। আমার এটা আসলে আমি কোনো সূত্র থেকে বলছি না, এরকম না, আমি আমার নিজস্ব পর্যবেক্ষণ থেকে বলছি। আমার কাছে মনে হয়েছে পুরো জিনিসটাই একটা আলোচনা তোলা, এবং লিজেন্ড অফ রূপগঞ্জকে নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে এটাই মূলত তারা চেয়েছিল। এবং শেষ পর্যন্ত এটা হতে পারে যেমন এটা একটা স্ক্রিপ্টেড বিষয়, যেটা সাকিব আল হাসান বা লিজেন্ড অফ রূপগঞ্জ তারা চেয়েছে বলে এইভাবে হয়েছে। কিন্তু বাস্তবে আমি অন্তত আমার ধারণা থেকে, আমার চিন্তা চেতনা এবং আমার পর্যবেক্ষণ থেকে বলতে পারি সাকিব আল হাসান দেশে আসবে না, ঢাকা প্রিমিয়ার লিগও খেলবে না। এবং দেশে অবশ্যই ভবিষ্যতে আসবে বা যখনই যদি আসে আসবে, কিন্তু এই ঢাকা প্রিমিয়ার লিগ খেলার জন্য সাকিব আল হাসান আসবে না, এটা আমি আমার জায়গা থেকে 100% নিশ্চিত হয়ে বলতে পারি। অর্থাৎ পুরো বিষয়টাই একটা স্ক্রিপ্টেড বিষয়, যেটা আসলে মূলত আলোচনার জন্য করেছে দলটা। এবং শেষ পর্যন্ত এটাই হবে আমার ধারণা।